পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাড়ি এখন হাজারো পাখির নিরাপদ আশ্রয়স্থল। 4 দশকের ভালোবাসা আর যত্নে গড়া সেই বাড়িকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে পাখির অভয়াশ্রম। নাম দেওয়া হয়েছে বিহঙ্গ বিলাস। কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসল্লিয়াবাদ গ্রামে অবস্থিত এই বাড়ির মালিক মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান। প্রায় 40 বছর ধরে নিজের বাড়িকে তিনি গড়ে তুলেছেন দেশীয় ও পরিযায়ী পাখির অভয়ারণ্যে। বৃহস্পতিবার বিকেল 5টায় বাড়ির সামনে দেশীয় ও পরিযায়ী পাখির কলোনি নামের একটি সাইনবোর্ড টানিয়ে আনুষ্ঠানিকভাবে এই বাড়ির নামকরণ করা হয় বিহঙ্গ বিলাস। এটা নতুন ধরনের একটি ট্যুরিস্টদের জন্য আকর্ষণ হবে বলে আমি মনে করি। আমাদের এই উপজেলাতে অ্যাগ্রো ট্যুরিজম এবং অন্যান্য আরো ট্যুরিজমের অনেক সেক্টর রয়েছে। আমরা এগুলোকে হাইলাইট করতে পারলে উপজেলার জন্য যেমন ভালো হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে প্রাণী কল্যাণেও আমাদের এই উদ্যোগগুলো প্রশংসিত হবে। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার ইয়াসিন সাদিক, পায়রা বন্দর নৌ পুলিশের ইনচার্জ নয়ন কারকুন সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। আমি বরাবরই পাখিপ্রেমী মানুষ, কিন্তু এই বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে যখন এটা প্রচার হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে আমার বাড়িকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা আমি মনে করি আমার একটা প্রাথমিক স্বীকৃতি স্বরূপ আমার কাজের পরিধি আরো বেড়ে যাবে আমার বিশ্বাস। প্রতিদিন সকাল সন্ধ্যায় সাদা কাক, পানকৌড়ি আর বাদুড়ের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে পুরো এলাকা। নিরাপদ আশ্রয় আর মানুষের মমতায় এখানে গড়ে উঠেছে পাখিদের এক অনন্য বসতি। গত বছরের সেপ্টেম্বরে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এই পাখির আবাসস্থল নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সরকারের। এরপরই নেওয়া হয় আনুষ্ঠানিক স্বীকৃতির সিদ্ধান্ত। একজন শিক্ষকের নিঃস্বার্থ ভালোবাসা আর দায়িত্ববোধের ফলেই গড়ে উঠেছে এই অনন্য পাখির অভয়াশ্রম বিহঙ্গ বিলাস। এখন শুধু এটি বাড়ি নয়, এটি প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।